নমস্কার। আজ আমরা জানব অযোধ্যার রাজা দশরথের প্রথম সন্তানের বিষয়। তার নাম শান্তা। হয়তো অনেকেই জানেন না, শান্তা শুধুমাত্র দশরথের প্রথম সন্তান ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ নারী, যার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এখনও অনেকের অজানা। শান্তা ছিলেন রাজা দশরথ এবং তার প্রথম স্ত্রী কৌশল্যার কন্যা। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, জ্ঞানী এবং বিনয়ী। শান্তা তার পিতামাতার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তথাপি অঙ্গদেশের রাজা রোমপাদ এবং রানী বর্ষলার নিঃসন্তান হওয়ার কারণে তারা রাজা দশরথের কাছ থেকে শান্তাকে দত্তক কন্যা হিসেবে গ্রহণ করতে চাইলে রাজা দশরথ রোমপাদের প্রার্থনা মেনে নেন এবং শান্তাকে তাদের হাতে সমর্পণ করেন। এই দত্তকের কারণ ছিল দুই রাজ্যের মধ্যে মিত্রতা আরও দৃঢ় করা। রোমপাদ এবং রানী বর্ষলার গৃহে শান্তা রাজকন্যার মতোই বড় হয়ে উঠছিলেন। এরপরে আসে শান্তার জীবনে নতুন মোড়। অঙ্গদেশ একবার ভয়ঙ্কর খরার প্রকোপে পড়ে। এই দুর্দশার থেকে মুক্তি লাভের জন্য রাজা রোমপাদ ঋষি রিঙ্গকে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। ঋষি রিঙ্গ ছিলেন এক মহান ঋষি, যিনি তার তপস্যা ও ধর্মচর্চার জন্য সুপরিচিত। তার জন্ম হয়েছিল এক অলৌকিক উপায়ে, যা তাকে আরও বিশেষ করে তোলে। রাজা রোমপাদ জানতেন রিঙ্গের উপস্থিতি রাজ্যে বৃষ্টি নিয়ে আসবে। রাজার রাজকন্যা শান্তার উপর দায়িত্ব দেন রিঙ্গকে সসম্মানে রাজ্যে নিয়ে আসার জন্য। এদিকে ঋষি রিঙ্গ জঙ্গলে বেড়ে ওঠার কারণে কোনোদিন নারী সান্নিধ্য লাভ করেননি। এই সময় রিঙ্গ প্রথমবার নারীর সান্নিধ্য অনুভব করেন এবং শান্তার প্রতি আকৃষ্ট হন। ক্রমে তাদের এই সাক্ষাৎ থেকেই প্রেমের সূচনা হয়। পরবর্তীতে শান্তার বিবাহও হয় ঋষি রিঙ্গের সাথে। রাজকুমারী শান্তা এরপরে রাজবৈভব ছেড়ে সাদামাটা আশ্রম জীবনে পা রাখেন এবং তিনি তার জ্ঞান এবং ধৈর্যের মাধ্যমে সব সময় মানুষকে সাহায্য করতে থাকেন। শান্তার জীবন থেকে যে শিক্ষা পাওয়া যায় তা হলো আত্মত্যাগ, দায়িত্ব এবং সম্পর্কের মূল্য। তিনি তার নিজের আরামের কথা না ভেবে দুই রাজ্যের মিত্রতা রক্ষার জন্যে রাজা দশরথের গৃহ ত্যাগ করে রোমপাদ এবং রানী বর্ষলার গৃহে চলে আসেন। এরপর তাও বিসর্জন দিয়ে সাদামাটা ঋষিপত্নীর জীবন বেছে নেন। রামের জ্যেষ্ঠা ভগিনী রাজকন্যা শান্তার কাহিনী শুধু কাহিনী না, এটি আমাদের জীবনের এক অনুপ্রেরণাও।